রেডিও অ্যাক্টিভিটি, অথচ মগজে অতীতের ঠোঙাওয়ালা, খোঁজে বিজ্ঞাপনের নিরুদ্দেশের চিঠি। আজ সন্ধ্যেবেলা আমি ভাটিয়াকে মেরে দিয়েছি। নষ্ট ধারার গল্প তা চন্দ্রবাবু খুশি করতে পেরেছি। এই নাট্য একাডেমি যে মেলাটা হচ্ছে ইনিটার কোঅর্ডিনেটর গভর্নমেন্টের তরফ থেকে। হ্যাঁ, আমরা হয়তো এখানকার লোকাল গভর্নমেন্ট থেকে আমরা আছি, হ্যাঁ, বাট পশ্চিমবঙ্গ সরকার থেকে উনি কিন্তু এখানে আছেন, 4 দিন এখানে আছেন, তাহলে থাকবে। হাততালি দুটো হাত না হলে বাজে না। পুরসভা অতএব প্রত্যেককে আমার প্রণাম শ্রদ্ধা জানাই। স্যারও নিজে এসেছেন আজকে, ভালো লাগবে। আজকের যে নাটকটা আমি দেখলাম খুব সুন্দরভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে। এটা সচরাচর এরকম নাটক দেখা যায় না। খুব ভালো নাটক, খুব ভালো লাগলো। যাক, এরকম নাটক আমরা অনেকদিন পরে দেখলাম। স্যারকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। সত্যি কথা, আপনারা ছাড়া তো আমাদের নাটক করে লাভ নেই। আমি যতই পূজার্চনার জন্য ফুল নৈবেদ্য ফল সাজিয়ে বসি, বিগ্রহ না থাকলে পুজো করে লাভ নেই। তো আমাদের বিগ্রহ আপনারা, ওনাদের জন্য একটা হাততালি হয়ে যায়। তো গত বছরও নৈহাটিতে আমি একটি নাটক করেছিলাম। এই পশ্চিমবঙ্গ নাট্যমেলায় সবটাই অভিনয় নয়, ভীষণভাবে মানুষকে সাড়া ফেলেছিল। সেই দিনটা আজ আবার আমার মনে পড়ে যাচ্ছে। নাটক ছাড়া জয়সভাও বাঁচবে না, নাহলে যদি নাটক ছাড়া না বাঁচে, এই টাউন হলে একটা ভুতুরে ঘরে 3 দিন ধরে পড়ে আছে, এমনি নয়। সবাই একটা জোরে হাততালি জয়সভার জন্য। ধন্যবাদ। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জয়েশবাবু এবং তার টিমকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের এই সুন্দর প্রযোজনার জন্য। এবং একই সঙ্গে চন্দনবাবু বলে গেলেন, ঠিক আছে, এবং একই সঙ্গে আমরা তথ্য সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে এই এখানে চেয়ারম্যান সাহেব সহ চন্দনবাবু, সুদীপবাবু যারা আছেন, তারা খুব সহযোগিতা, প্রাণ খুলে আমাদের সহযোগিতা করেছেন এই আমাদের এই অনুষ্ঠানটাকে এইভাবে এখানে অর্গানাইজ করার জন্য, পরিচালনা করার জন্য। এজন্য তথ্য সংস্কৃতি পক্ষ থেকে আমরা তাদেরকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আজকে যে আমরা গল্পটা বা নাটকটা দেখলাম, নষ্ট ধারার গল্প, দুর্দান্ত স্ক্রিপ্ট এবং আমাদের যে কোঅর্ডিনেটর জয়েশবাবুর দুর্দান্ত অভিনয়। এই জন্য আমি ধন্যবাদ জানাই জয়েশবাবুকে এবং আজকে জয়নগরবাসী যারা এখানে উপস্থিত আছেন সবাইকেও ধন্যবাদ জানাই, আপনারা যারা এসেছেন। এটা নতুন লুক দেখছি, নতুন কোন ছবির জন্য নিশ্চয়ই। আচ্ছা সম্পদা, মঞ্চ, তারপর টিভি সিরিয়াল, সেখান থেকে সরাসরি বড় পর্দা, এই জার্নিটা ঠিক কেমন ছিল? নাটকটা খুব সুন্দর লেগেছে। আজকালকার দিনে যে আধুনিক জিনিসটা ফুটিয়ে তুলেছে, বিশেষ করে জয়েশবাবুর যে পাঠটা দুর্দান্ত হয়েছে। প্রতিটা লোকেরই ভালো লেগেছে। আমার তো বিশেষ করে, আমি সামনেই বসছিলাম, আমাকে খুব ভালো লেগেছে। বাপরে বাপ, কি সব পাল্লা করেছি। নটি বিনোদিনী, বাপরে, ওরে বাপ। তারপরে এই যে যত মত তত পথ, তারপরে এই যে মুক্তি সূর্য ক্ষুদিরাম, ওরে বাবা, একদিন ছিল বুঝলে, একদিন। আস্তে আস্তে সব কেমন যেন হারিয়ে গেল, যেন লোকের হাতে হাতে মোবাইল চলে এলো, সব অন্ধকার হয়ে গেল। জয়েশ দার অভিনয় এক্সিলেন্ট, জয়েশ দা বেস্ট। এখন অব্দি যে কটা নাটক হয়েছে, জয়েশ দাকে আমার বেস্ট অ্যাক্টর লেগেছে। তার থেকে বড় কথা, সাপোর্টিং চরিত্রে যারা আছে তারা দুর্দান্ত অভিনয় করেছে। মিউজিক ভালো, লাইট ভালো, সেটের সিকোয়েন্স ভালো। আমিও নাটকের সাথে যুক্ত ছিলাম কোনো এক সময়, তো আমি ন্যাচারালি রাজনীতির জন্য নাটক দেখা হয় না, বাট এই নাটকটা দেখার পর নাটকের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেল। দুর্দান্ত অভিনয়, এটা নাটক হিসাবে মনে হয়নি, এটা পুরো বাস্তবটাই তুলে ধরা হয়। নাটকটার অভিনয় দুর্দান্ত হয়েছে। সমস্ত কিছু উপস্থাপনা থেকে আরম্ভ করে অভিনয় এবং নাটকের বিষয়বস্তু অত্যধিক পরিমাণে আমাদের মুগ্ধ করেছে। আর জয়েশবাবুর অভিনয়টা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ হয়েছে। নাটকটা কিছু দেবার আছে সমাজের কাছে, খুব ভালো লেগেছে আমার। এটা অসাধারণ প্রোডাকশন, এর কোনো কথা হবে না। বিভৎস ভালো লেগেছে, আর দুর্দান্ত অভিনয়, সত্যি খুব ভালো হয়েছে। আমাদের সারা পাবলিকের আধিক্য, এখন পাবলিকের অটোগ্রাফ চাই, জানিস, সবাই শুধু
সেলফি তুলতে চায়, সেলফি। ভালোই তো, তোমার অভিনয় ভালোবাসে বলেই না তোমার কাছে আসতে চায়। কি বললি? আমার অভিনয় ভালো আছে। হ্যাঁ এই আই ফিল্মে অভিনয় করি। হ্যাঁ, মানে সেটাই তো আমরা আর কি সিনেমায় আর করো না। আমি এর আগে জয়েশদা সবটাই অভিনয় নয়ও দেখেছি, এবার দেখলাম নষ্টতারার গল্প, অসাধারণ লেগেছে। মানে ওরকম ভাবে আমি ব্যক্ত করতে পারবো না, আমরা থিয়েটার করি, নাটকের ছেলে। অসাধারণ, মানে অভিনয়, মঞ্চ বিন্যাস, সবার অভিনয়, মানে পুরো সামগ্রিক ব্যাপারটাই আমার অসাধারণ লেগেছে। সবটাই অভিনয় নয় আমি দেখেছিলাম, এটাও দেখলাম, অসাধারণ। মানে আমি, মানে যেটা বলে না, নাটক মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এটা সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। সমস্ত আলো, আবহ, অভিনয়, মঞ্চ সবটা নিয়ে আমার অসাধারণ লেগেছে। ভালো লাগলো। গত কয়েকদিনের মধ্যে আজকে এটা বেস্ট নাটক, মানে বক্তব্যও ভালো আর এও ভালো, অভিনয়ও ভালো, কাহিনীও ভালো, দুটোই ভালো। খুব ভালোই লেগেছে। প্রথম থেকে যেটুকু আমি দেখেছি, আমি আসতে একটু দেরি হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে নাটকটা। ভীষণ ভালো, খুব সময় উপযোগী নাটক, এবং আমার মনে হয় এই নাটকটা আরো বেশি অভিনয় হওয়ার দরকার, এবং বিশেষ করে জয়েশদার অভিনয় তো খুবই ভালো লেগেছে, এবং টোটাল ওভারঅল প্রোডাকশনটা ভীষণই ভালো। খুব অনেকদিন পরে এত সুন্দর একটা নাটক দেখতে পেলাম। খুবই ভালো লেগেছে। হ্যাঁ, অনেকদিন পরে মোটামুটি একটা ভালো নাটক দেওয়ার। আমি নাটক দেখতে খুব ভালোবাসি, আর প্রত্যেকবারই টাউন হলে আমি আসি নাটক দেখতে। জয়েশদার মানে অভিনয়টা বা প্রত্যেকের অভিনয় খুবই ভালো হয়েছে। দুর্দান্ত নাটক হয়েছে, সব নাটকের মানে। খুব ধরার কোনো জায়গা নেই। হ্যাঁ, আর আমাদের পরিবেশটাও তো খুব ভালো, এই পরিবেশ অনুযায়ী নাটক খুব মানিয়ে গিয়েছে। নাটকটা ভালো লেগেছে, প্রোডাকশন, জয়েশদার প্রোডাকশন ভীষণ ভালো, এবং কম্পোজিশন থেকে মানে প্রত্যেকটা জিনিস খুব ভীষণ ভীষণ ভাবে ভালো লেগেছে। আগে যা দেখেছি তার থেকে আজকে নাটকটা বেটার লেগেছে, এটুকু বলতে পারি। ভালো, মোটামুটি ঠিকই আছে।